পোস্তে পেঁয়াজ রসুন আমাদের কাছে এটা একদমই না, কিন্তু বীরভূমে এটা একেবারে ঘরের রান্না। আজ দেখাবো বীরভূমের রসুন পোস্ত। সেরকম ঝাল নয়, কিন্তু দুর্দান্ত স্বাদ। এই রান্নাটা আমাদের অনেকের কাছে অচেনা লাগবে, কিন্তু বীরভূমের এটা স্পেশালিটি। তাদের প্রতিদিনের রান্না, খুব অল্প উপকরণে কীভাবে এত স্বাদ হয় সেটাই দেখাবো। শেষে একটা ছোট্ট টুইস্ট যেটা এই রান্নার স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। তো দেখুন, এখানে আমি পোস্ত করার জন্য আলু নিয়েছি 4টে মাঝারি সাইজের। এগুলো খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ওই 600 গ্রাম মতো ওজন হবে আলুর আর কি। এবারে এগুলো এখন ডুমো ডুমো করে কেটে এটা জলে ফেলে দিলাম, কারণ আলু কেটে সঙ্গে সঙ্গে জলে ফেলে দিলে আলুগুলো কালো হয়ে যায় না। এটা তো আপনাদের সকলেরই জানা মোটামুটি। তো এছাড়া পোস্ত দেখুন, এখানে আমি নিয়েছি 3 টেবিল স্পুন, মানে 30 গ্রাম মতো। রসুন 14-15 কোয়া নিয়েছি, 16 গ্রাম হবে রসুন। আর ওদিকে শুকনো লঙ্কা আমি এখানে নিয়েছি 2টো। শুকনো লঙ্কাগুলো কিন্তু আমি বীজ ছাড়িয়ে নিয়েছি। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে বেটে নিতে হবে। আমরা ঝাল বেশি খাই না বলে শুকনো লঙ্কা বীজ ছাড়িয়ে নিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এছাড়া এখানে নিয়েছি পেঁয়াজ 2টো মাঝারি সাইজের, যেটা খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি যে লম্বা লম্বা করে। টমেটো 2টো মাঝারি সাইজের নিয়েছি, সেটাও স্লাইস করে রেখেছি। পেঁয়াজ নিয়েছি 150 গ্রাম মতো, আর টমেটো 120 গ্রাম হবে। এবারে ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম 3 টেবিল স্পুন। মাথায় রাখবেন, রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে, কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু আমি কোনো ফোড়ন দিইনি, শুধু পেঁয়াজটাই ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হওয়া অবধি ভাজবো। এটা কিন্তু একেবারেই কড়া ভাজা হয়ে যাবে না, এটা কিন্তু এটা দেখার বিষয়। এটা জাস্ট হালকা নরম হবে, ব্যাস। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, মানে যে টমেটোটা আমি কুচিয়ে রেখেছিলাম। মানে পেঁয়াজটা মিনিট খানেক ভাজা ভাজা করে টমেটোগুলো দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে। হাই ফ্লেমেই টমেটোটাও পেঁয়াজের সঙ্গে একটুখানি ভাজা ভাজা করে নেব। ওই টমেটোটা একটু নরম না হওয়া অবধি আর কি পেঁয়াজ ভেজে নিতে হবে। মোটামুটি মিনিট 2 দেখুন সমস্ত কিছু একসঙ্গে ভেজে নিয়েছি, আর টমেটোটাও বেশ নরম হয়ে গেছে, বুঝতেই পারছেন। এবারে এর মধ্যে ওই ডুমো করে কেটে ধুয়ে রাখা আলু, যেগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, জল থেকে ঝরিয়ে অবশ্যই। এবারে আলুটাও সব কিছুর সঙ্গে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, ওই মিনিট 2 সময় ধরে। এতে আলুটাও ভাজা হয়ে যাবে, আর টমেটোটা যদিও বা কাঁচা একটু থেকে থাকে সেটাও আলুর সাথে ভাজা হয়ে যাবে, কারণ এই রান্নাটাতে টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু একেবারেই ভালো যাবে না। এবারে দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে ওই 1 টেবিল স্পুনের কাছাকাছি নুন দিলাম। হলুদ দিয়েছি 1/2 টিস্পুন, খুবই অল্প। দিয়ে দিলাম একটুখানি চিনি, পোস্ত তো একটু মিষ্টি হবেই হালকা। আমি এখানে 1 টেবিল স্পুন চিনি দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দিলাম একদমই অল্প, 1/2 টিস্পুন মতো। দেখেই বুঝতে পারছেন তো, আমরা যেরকম চিরাচরিত পোস্ত রান্না করে থাকি এটা কিন্তু একেবারেই সেরকম নয়, মানে বেশ একটু আলাদা ধরনের রান্না এটা। মানে রান্নাটা দেখলেই বুঝতে পারবেন এটা একটু বেশ আলাদা। তো এবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দেবো ওই পোস্ত বাটাটা, মানে যেটা ওই রসুন আর শুকনো লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, মানে আমরা ধারণাই করতে পারি না পোস্তের মধ্যে পেঁয়াজ তো দিই না, রসুন যে দেবো। তো যাই হোক, সমস্ত কিছু একসঙ্গে দিয়ে এবারে বেশ ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, কারণ খেয়াল করবেন রসুন কিন্তু দেওয়া আছে পোস্তর মধ্যে। কাজে আমরা তো জানি রান্নার মধ্যে কোনো কিছুরই কাঁচা গন্ধটা খুব একটা ভালো লাগে না, তো খুব একটা বেশি সময় লাগবে না। ফ্লেমটা কিন্তু হাইতে রেখেই খালি একটু সমানে নাড়াচাড়া করে যেতে হবে, যাতে কড়াইতে লেগে না যায়। তো দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যে বললাম যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দেবেন। আর কাঁচা লঙ্কাটা ঠিক এই সময়তে যদি দেন তাহলে কিন্তু এর ফ্লেভারটাকে আরও এনহ্যান্স করে, দারুণ লাগে খেতে। এবার দিয়ে দিলাম অল্প একটু জল, কারণ আলুটা তো সেদ্ধ হতে হবে, তাই জাস্ট একটুখানি জল দিয়ে এবার এটা ঢাকা দিয়ে ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে রেখে দেবো যতক্ষণ না অবধি আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। অবশ্যই খেয়াল রাখবেন মাঝে মাঝে ঢাকা তুলে একটু নেড়ে দেবেন, কারণ পোস্ত তো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে দেখুন মিনিট 10 সময় পোস্তটাকে মানে আলুটাকে সেদ্ধ হতে, আলুটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো, দেখেই বুঝতে পারছেন। তো মাঝে মাঝে আমি ঢাকা খুলে খুলে কিন্তু যেরকম বলেছিলাম নেড়ে নিয়েছি। আর এই যে দেখুন
বুঝতে পারছেন, একদম গলে গেছে, মানে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর কি আলুটা। এইবারে বলেছিলাম না যে শেষে যে জিনিসটা একটা টুইস্ট আর কি, ওটার টেস্টটাকে আরও বেশি এনহ্যান্স করবে, কিচ্ছু না, কাঁচা সর্ষের তেল। একটুখানি সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো আমি। এই যে দেখুন, ওই 1 টেবিল স্পুন মতো হবে, বেশি লাগবে না। এতে না রান্নাটা দেখতেও যেরকম সুন্দর হবে, মানে একটা বেশ গ্লেজ আসবে রান্নাটার মধ্যে, আর খেতেও কিন্তু এটা বেশ ভালো লাগবে। তো মিশিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে। এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম মিনিট দুয়েক পর ঢাকাটা খুলে এলাম। একবার দেখুন, অপূর্ব লাগছে দেখতে, বেশ সুন্দর লাগছে না? খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগে, মানে গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো যায়। এই যে একটু সামনে থেকে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন টেক্সচারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু আমাদের বাড়িতে করা, মানে এমনি চিরাচরিত আমরা যে পোস্ত করে থাকি তার থেকে একেবারে আলাদা একটা রেসিপি, দুর্দান্ত স্বাদ। বীরভূমের এটা একটা স্পেশালিটি, রসুন পোস্ত। তো এইভাবেই তৈরি হলো আমাদের বীরভূমের রসুন পোস্ত। ভাতের সঙ্গে একবার খেলেই বোঝা যায় যে কেন এটা ওদের ঘরের রান্না। আপনাদের বাড়ি থেকে পোস্তে রসুন দেন নাকি দেন না, আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আবারও আসছি এই রকম সহজ, সুস্বাদু আর নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে আপনারা এরকম রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন।